ওকে, আমরা গত ভিডিওতে এই পর্যন্ত ছিলাম। আমরা হলো যে লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রজেক্টটা আমরা এভাবে লেখা শো করাইছিলাম। প্রথমে আমরা পাসওয়ার্ড নামে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম। পাসওয়ার্ড ফাংশনকে এখানে পাসওয়ার্ড ফাংশন থেকে হিডিং ফাংশনে কল দিয়েছিলাম। হিডিং ফাংশন স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিয়ে এই মেসেজটা শো করেছিল লাইব্রেরি প্রজেক্ট। তারপরে আমরা কি করেছিলাম, একটা গেট ক্যারেক্টার ইনপুট নেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা যদি এখানে একটা ক্যারেক্টার ইনপুট দিই, আমাদের প্রোগ্রামটা এখানে ক্লোজ হয়ে যাবে। ওকে, সো আমরা আজকে যেটা করব, আমরা পাসওয়ার্ড ফাংশনটাকে লেখার চেষ্টা করব। পাসওয়ার্ড ফাংশনে একটা ইনপুট নেওয়ার চেষ্টা করব। আমাদের একটা আগে থেকে পাসওয়ার্ড স্টোর করা থাকবে। ওই পাসওয়ার্ডের সাথে যদি আমাদের পাসওয়ার্ডটা মিল হয়, তাহলে আমরা বলবো যে আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করেছে। ওকে, সো আমরা প্রজেক্টটা করা শুরু করি। ওকে, আমরা প্রজেক্টটা করা শুরু করি। আমরা পাসওয়ার্ড ফাংশনে আসলাম। পাসওয়ার্ড ফাংশনে আসার পরে হেডিং ফাংশনের পরে আমরা হলো যে কি করব, ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করব। সিএস ক্যারেক্টার টাইপের পি ডাব্লিউ পাসওয়ার্ড 1 নামে একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারের সাইজ 10 দিলাম এবং এর মধ্যে আমরা ইনিশিয়ালি একটা পাসওয়ার্ড স্টোর করে রাখবো। অ্যাডমিন অ্যাডমিন নামে একটা পাসওয়ার্ড ইনিশিয়ালি স্টোর করে রাখলাম। আর একটা পাসওয়ার্ড পি ডাব্লিউ ডি 2 নামে আরেকটা হলো যে অ্যারে ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার টাইপে। এটারও সাইজ 10 দিলাম এবং এটা আমরা হলো যে ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এটা ক্রিয়েট করলাম। তো ফার্স্টে আমরা একটা মেসেজ দিই ইন্টার পাসওয়ার্ড নামে, প্রিন্ট এফ ইন্টার পাসওয়ার্ড টিআর ইন্টার পিএস ডাব্লিউওআরটি পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড, এটা নিউ ডাবল ক্লোন দিয়ে একটা স্পেস দিলাম। তো এটা যাতে আমাদের মিডিলে দেখায়, এই জন্য আমরা কি করব, ফার্স্টে দুইটা নিউ লাইন দিয়ে দিই। একটা নিউ লাইন দিলাম, একটা ট্যাব, দুইটা ট্যাব দিলাম যাতে এটা আমাদের মিডিলে দেখায়। সেমিকোলন দিলাম। এখন আমরা কি করব, একটা পাসওয়ার্ড, একটা স্ট্রিং অর পাসওয়ার্ড ইনপুট নেওয়ার চেষ্টা করব। স্ক্যানএফ %s, যেহেতু আমরা একটা পুরা ওয়ার্ড পড়তে যাচ্ছি, এজন্য আমরা যেহেতু আমরা একটা পুরা ওয়ার্ড পড়তে যাচ্ছি, এজন্য %s ব্যবহার করলাম। ঠিক আছে, এটা আমরা কার মধ্যে স্টোর করব, পিডব্লিউডি 2 এর মধ্যে স্টোর করব। আচ্ছা, 2 এর মধ্যে স্টোর করলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এটাকে চেক করে দেখব যে আমাদের পাসওয়ার্ড কি ম্যাচ করছে কিনা। তো আমরা এখানে ইফ লিখলাম, কন্ডিশন দিলাম, এর মধ্যে আমরা পাসওয়ার্ড ম্যাচিং এর জন্য একটা স্ট্রিং ম্যাচিং এর জন্য আমরা একটা লাইব্রেরি ফাংশন ইউজ করব। strcmp conf নামে একটা লাইব্রেরি ফাংশন আছে, এটা আমরা ইউজ করব। pwd পাসওয়ার্ড 1 এর সাথে যদি পাসওয়ার্ড পাসওয়ার্ড 2 ম্যাচ করে, তাহলে আমাদের এই ফাংশনটা কি রিটার্ন করবে, 0 রিটার্ন করবে। ওকে, তো আমাদের যদি এই লাইব্রেরি ফাংশনটা ইউজ করার জন্য আমাদের একটা হেডার ফাইল ইনক্লুড করতে হবে। আমরা হেডার ফাইলটা ইনক্লুড করে নিয়ে আসি। হ্যাশ ইনক্লুড string আর স্ট্রিং নামে একটা হেডার ফাইল ইনক্লুড করে নিলাম। তো এখন আমরা একটা কাজ করি, আমরা পাসওয়ার্ডটাকে ম্যাচ করানোর জন্য আমাদের যদি পাসওয়ার্ডটা হলো যে পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড 2 যদি দুইটা ম্যাচ করে, তাহলে আমরা একটা মেসেজ দিব, printf ম্যাচ পাসওয়ার্ড নামে একটা মেসেজ দিব, নিউ লাইন দিলাম। এটা যাতে মিডিলে দেখায়, এই জন্য আমরা কি করব, দুইটা নিউ লাইন দিলাম, দুইটা ট্যাব দিলাম। দেওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড ম্যাচ printf আমরা ইউজারকে বলি যাতে আমাদের হলো যে কি করে, প্রেস any key, any key। ওকে, তো আমাদের এখন ইউজার হলো যে কোনো কি প্রেস করবে, তখন আমরা কি করব, ওই কিটা নিব,
এফ ফ্লাশ নামে হলো যে আমরা একটা ফাংশন ইউজ করব এখানে std নামে, এবং একটা ক্যারেক্টার নেওয়ার চেষ্টা করব। ওকে, আমাদের যদি ক্যারেক্টার নেয় তাহলে আমরা কি করব, এখান থেকে পাসওয়ার্ড ম্যাচ করলে আমরা একটা কাজ করব। তো আমরা কি কাজ করব, আমাদের যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে আমরা এরকম একটা উইন্ডো শো করাবো, যেখানে থাকবে মেইন মেনুর আন্ডারে থাকবে হলো যে ভিউ বুক লিস্ট, এরকম আমাদের একটা উইন্ডো শো করাবে। তো আমরা ওই ফাংশনকে কল দিব একটু পরে। তো আমরা আপাতত ফাংশন ক্রিয়েট করিনি, তাই আমরা কমেন্ট করে রাখলাম মেইন মেনু নামে একটা ফাংশন আমরা আপাতত হলো যে কমেন্ট করে রাখলাম। যদি আমাদের পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে আমরা কি করব, একটা ক্যারেক্টার ইনপুট নিব, আমরা এখন মেইন মেনুতে চলে যাব। আমরা এখন যেহেতু ফাংশনটা ক্রিয়েট করিনি, সেজন্য আমাদের এখন ওইটা নিয়ে আমাদের কাজ নেই। তো আমাদের যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে আমরা কি করব, তো পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে আমরা ইউজারকে বলবো printf wrong password printf press any key try again। press any key না দিয়ে আমরা এখানে try again দিই, try again। ওকে, যদি আমাদের হলো যে পাসওয়ার্ড রং হয় তাহলে এখানে আমরা আরেকটা ইনপুট নেওয়ার চেষ্টা করব। আমরা এটা করতেছি যাতে আমাদের হলো যে স্ক্রিনটা হোল্ড করে থাকে, এর জন্য আমরা এটা করতেছি। আমরা এটা আগে দেখিয়েছিলাম, আমাদের যদি আমরা স্ক্রিনটা হোল্ড না করি তাহলে আশেপাশে লেখাগুলো চলে আসে, এজন্য আমরা এটাকে করতেছি। যদি আমাদের হলো যে ইউজার একটা কি প্রেস করে তাহলে আমরা কি করব, এই পাসওয়ার্ড ফাংশনটাকে আবার কল দেব যাতে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে পারে ইউজার। ওকে, তো আমরা হলো যে কি করলাম, পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে আমরা তো মেইন মেনু থেকে চলে যাব, আর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে রং পাসওয়ার্ড ট্রাই এগেইন দিয়ে আমরা একটা ইনপুট নেওয়ার চেষ্টা করব, দিয়ে আমরা বলবো যে আবার পাসওয়ার্ড দেন। ঠিক আছে, তো এটাকে আমরা রান করি, আমাদের কি ইনপুট দেখাচ্ছে। আমরা এটাকে কম্পাইল করে নিই p.exe। ওকে, আমাদের পাসওয়ার্ড বানানো ভুল গেছে 48 নম্বর লাইনে, আমরা একটু দেখি। ওকে, 48 নম্বর লাইনে আমাদের হলো যে পাসওয়ার্ড বানানটা একটু ভুল গেছে, আমরা এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। ওকে, তো এই হলো অবস্থা। ওকে, আমরা এটাকে কম্পাইল করে lb.c-o ওকে, আমাদের এটা কম্পাইল হচ্ছে। আমাদের এটা কম্পাইল হয়ে গেছে, আমরা এটাকে রান করে দেখি। ওকে, তো আমরা এখানে একটা জিনিস করে রাখছিলাম যে আমাদের হলো যে লাইব্রেরি প্রজেক্ট এটা শো করার পরে একটা ইনপুট নেওয়ার চেষ্টা করেছিলাম। আচ্ছা, আমি এটাকে দেখাই। আমরা যখন আমাদের এই লাইনটা লাইভ প্রজেক্ট শো করব তখন তারপরে একটা হলো যে ইনপুট নেওয়ার চেষ্টা করবে। ওকে, সো আমরা এটাকে যদি কমেন্ট করে দিই তাহলে এই ইনপুটটা নিবে না। এখানে Ctrl+Z কমেন্ট করে দিলাম যাতে এই ইনপুটটা না নেয়। তো আমরা এটাকে কেটে দিয়ে আরেকবার রান করি। g++lb.c-o lb.exe। তো এটাকে আমরা কম্পাইল করতেছি।
ওকে, আমাদের কম্পাইল শেষ। আমরা এখন এটাকে রান করব। আমাদের এই তো আমরা যেটা করতে চাচ্ছিলাম, আমরা যখন হলো যে লাইব্রেরি প্রজেক্ট শো করবে পাসওয়ার্ড ফাংশন থেকে হিডিং ফাংশনের জন্য লাইব্রেরি প্রজেক্ট এখানে শো করাচ্ছে, এই যে এখানে। তারপরে আমরা কি চাচ্ছি, ইন্টার পাসওয়ার্ড, এই যে ইন্টার পাসওয়ার্ড দেখাচ্ছে। আমরা এখন যদি পাসওয়ার্ডটা টাইপ করি, আমাদের মূল পাসওয়ার্ড হলো অ্যাডমিন, ঠিক আছে? তো আমরা যদি অ্যাডমিন টাইপ করি, ADMIN অ্যাডমিন টাইপ করি, তাহলে আমাদের বলতেছে ম্যাচ পাসওয়ার্ড প্রেস এনি কি, ঠিক আছে? আমরা যদি এখন প্রেস এনি কি দিই তাহলে আমাদের কি হবে, আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তো আমি এই প্রোগ্রামটাকে আরেকবার হলো রান করি। ওকে, আমাদের আবার পাসওয়ার্ড চাচ্ছে, আমি এবার একটা রং পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলাম, আমাদের রং পাসওয়ার্ড, ট্রাই এগেইন। আমি যদি এখানে প্রেস করি তাহলে আমাদের আবার পাসওয়ার্ড নিতে চাইবে। আমি যতবারই হলো যাই রং পাসওয়ার্ড দিব ততবারই আমার পাসওয়ার্ড নিতে চাইবে। ওকে, তো আমরা যদি চাই যে আমাদের পাসওয়ার্ডটা 3 বার পরে হলো যে প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাক, যাতে মানে বারবার পাসওয়ার্ড না দিতে পারে, তো তার জন্য আমরা একটা ব্যবস্থা করব, একটু ওয়েট। 3 বার পাসওয়ার্ড দেওয়ার পরে যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে আমরা বলে দেব যে আপনি আর পাসওয়ার্ড দিতে পারবেন না। ওকে, সো সেজন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। আমরা হলো যে একটা ইন্ট পাসওয়ার্ড ফাংশনের মধ্যে একটা ইন্ট ভ্যারিয়েবল নিব ডি, ঠিক আছে? ডি নিলাম, নেওয়ার পরে আচ্ছা আমরা এটা উপরে গ্লোবালি ডিক্লেয়ার করি, যাতে আমাদের পাসওয়ার্ড গ্লোবালি ডিক্লেয়ার করলে এটা কি হবে, আচ্ছা এটাকে আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে দিয়ে আসি। মেইন ফাংশনের উপরে আমরা হলো যে ইন্ট ডি নামে একটা পাসওয়ার্ড, ডি নাম নিলাম, এটার ইনিশিয়াল ভ্যালু 1 দিলাম, ঠিক আছে? ডি নামে কি করলাম, একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আমরা পাসওয়ার্ড ফাংশনে আসলাম। পাসওয়ার্ড ফাংশনে আমাদের পাসওয়ার্ডটা যদি আমাদের এই পাসওয়ার্ড ফাংশনটা কয়বার এক্সিকিউট হবে, ইফ আমরা এখানে ক্লোজ করে দিব, ইফ ডি ইজ ইকাল টু যদি 3 হয় তাহলে কি হবে, প্রোগ্রামটা হলো যে ক্লোজ হয়ে যাবে আমাদের। EXIT এক্সিট 0 দিয়ে দিব, তাহলে আমাদের যদি ডি ইজ ইকাল টু এত হয় তাহলে আমাদের প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। তো আমাদের হলো যে যখন একবার ভুল পাসওয়ার্ড দিবে তখন আমরা কি করব, এখানে বলে দিব যে রং পাসওয়ার্ড, এখানে পার্সেন্টেজ ডি দিলাম, দেওয়ার পরে 3 টাইমে যদি বেশি দেয় তাহলে পাসওয়ার্ডটা কি হবে, আমরা এখানে ডি এর ভ্যালুটা প্রিন্ট করে দিই। ওকে, ডি এর ভ্যালু প্রিন্ট করে দিলাম। আমাদের পাসওয়ার্ড ফাংশনে ঢোকার পরে আমাদের ডি এর ভ্যালুটা কি হবে, আপডেট হয়ে যাবে। এবং পাসওয়ার্ড ফাংশনে আসার পরে ডি এর ভ্যালুটা হলো যে ডি ইজ ইকাল টু 3 চেক করবে, যদি 3 হয়ে যায় তাহলে আর পাসওয়ার্ড দিতে পারবে না, আর যদি 3 না হয় তাহলে আমরা পাসওয়ার্ড দেওয়ার জন্য আবার ট্রাই করতে পারবো। তো ডি এর ভ্যালুটাকে আমাদের আপডেট করে দিতে হবে, আমরা ডি এর ভ্যালুটাকে আপডেট করে দিব। আচ্ছা এখানে আপডেট করে দিলে আমাদের এখানে আপডেট করে দিলেও হবে, কিন্তু আমরা এটা আপডেট করব যাতে একবার দেওয়ার পরে আপডেট হয় ডি এর ভ্যালু। ওকে, আচ্ছা আমি যেটা করছি এটা আপনাদের একটু বোঝাই। আমি রান করলাম, g++lb.exe lb.c ও lb.exe। ওকে, আমাদের printf এর পরে একটা সেমিকোলন দিতে আমরা ভুলে গেছি, সরি। এখানে একটা সেমিকোলন হবে, lb ডট, ওকে, g++ lb.c o.lb.exe। ওকে, আমাদের কম্পাইল হয়ে গেছে। এখন এটাকে আমরা রান করি। আমি যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে আমার দেখাচ্ছে একবার পাসওয়ার্ড আমি দিয়ে ফেলছি, ভুল পাসওয়ার্ড, ট্রাই এগেইন। আমি যদি আরেকবার দিই আমার এখানে দেখাচ্ছে আমার 2 বার আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো আমি যদি আরেকবার ট্রাই করি, আমি যদি এখানে দিই আমার
প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল, আমি 3বার ভুল পাসওয়ার্ড দিয়েছি, এজন্য আমার প্রোগ্রামটা এখানে ক্লোজ হয়ে গেল। ওকে, এটা না করলেও হতো আমাদের, তারপর আমরা করলাম যাতে সিকিউর থাকা যায় এজন্য। তো আমরা এখন যেটা করব সেটা হলো, আমি আরেকবার রান করি। আমাদের কম্পাইল করাই ছিল, জাস্ট এখন আমরা খালি এক্সিকিউট করব। আমি যদি এখানে সঠিক পাসওয়ার্ডটা দিই, অ্যাডমিন দিলাম, আমাদের ম্যাচ পাসওয়ার্ড, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেল। তো আমি প্রোগ্রামটা ক্লোজ করব না, এখানে আমি কি করব, এখান থেকে আমরা মেইন ফাংশনে যাব, আমরা মেইন মেনুতে যাব, আমাদের মেইন মেনু ক্রিয়েট করতে হবে। তো আমাদের মেইন মেনুটা এরকম হবে যে মেইন মেনু, তার আন্ডারে থাকবে অ্যাড বুক, তারপরে ভিউ বুক লিস্ট, সার্চ বুক। তো আমরা এগুলা করব, তার প্রথমে আমরা মেইন মেনুতে আগে যাই। ঠিক আছে, আমরা প্রথমে এই লাইনটা ক্রিয়েট করি আগে। ওকে, তো আমি এখান থেকে মেইন মেনুকে আমরা হলো যে এখান থেকে কল করে দিব। তো মেইন মেনু আমাদের ক্রিয়েট করা হয়নি, এখান থেকে আমি কপি করে নিলাম এটা। তো যেহেতু আমার মেইন মেনু এখনো ক্রিয়েট করা হয়নি, তো আমি মেইন মেনুর আগে প্রোটোটাইপটা ক্রিয়েট করে দিই, ভিউআইডি ভয়েড মেইন মেনু। মেইন মেনুর আমার প্রোটোটাইপ ক্লিয়ার করা হয়ে গেছে। তো আমি মেইন ফাংশনের নিচে তো মেইন মেনুটাকে ক্রিয়েট করি, ভিউআইডি ভয়েড মেইন মেনু। তো এখানে আমি মেইন মেনু ক্রিয়েট করব। তো মেইন মেনুতে আসার পরে কি হবে, আমার সিস্টেমটা ক্লিয়ার করে দিবে, সিস্টেম সিএলএস ক্লিয়ার করে দিবে। তারপরে আমি কি করব, একটা প্রিন্টএফ লিখব, প্রিন্টএফ কিছু দুইটা নিউ লাইন দিব, দুইটা ট্যাব দিব যাতে এটা মিডিলে আসে। তো আমি কিছু স্টার প্রিন্ট করব, স্টার প্রিন্ট করার সাথে মেইন মেনু, মেইন মেনু, মেইন মেনুটা এখানে শো করাবে। আমি স্টার প্রিন্ট করে দিব, এটা নিউ লাইন দিব, প্রোগ্রামটাকে ক্লোজ করে দিব। এটার পরে কি হবে, আমার প্রোগ্রামটা যাতে এক্সিস্ট না হয়ে যায় তার জন্য আমি কি করব, এখানে একটা ফ্ল্যাশ মানে গেট ক্যারেক্টার ইনপুট নেওয়ার চেষ্টা করব। গেট ক্যারেক্টার ইনপুট নিব। তো গেট ক্যারেক্টার যাতে মানে সঠিকভাবে ইনপুট নেয় এই জন্য কি করব, আমি এখানে ফ্ল্যাশ ইউজ করে দেব, ফ্ল্যাশ stdin স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার চেষ্টা করব। আমার প্রোগ্রামটা এখন পর্যন্ত হয়েছে কিনা আমি একটু চেক করে আসি। তো ক্লিয়ার, আমি এটাকে কম্পাইল করি, b.colb.exe, এটাকে আমি কম্পাইল করি। কম্পাইল হচ্ছে, আমাদের কম্পাইল হয়ে গেছে, এটাকে আমি রান করি। ওকে, আমি যদি সঠিক পাসওয়ার্ড দিই, এন্টার প্রেস করলাম, আমাদের ম্যাচ পাসওয়ার্ড এন্ড প্রেস এনি কি, আমি প্রেস করলাম, আমাদের মেইন মেনুটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি পরের ভিডিওতে মেইন মেনুতে যেসব এলিমেন্ট গুলো আছে, মেইন মেনুর সাথে যেসব এলিমেন্ট গুলো আমি দেখাবো, এই যে অ্যাড বুক, তারপরে ভিউ বুক লিস্ট, এক্সিস্ট, চুজ অপশন, এগুলো আমি পরের ভিডিওতে করার চেষ্টা করছি।